সেদিনকে যদি ম্যাডাম আমাদের ছেড়ে চলে যেতেন তাহলে আমাদের অনেকেই অ্যারেস্ট করতো পুলিশ বাহিনী এবং আমাদের লাঠি চার্জ করতো। একমাত্র তার অবশ্যই নেতৃত্বের জন্যই আমার সেই কথাটা খুব মনে পড়ে, যেহেতু আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। গতকালকে আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, বাংলাদেশের রাজনীতি আকাশে শূন্যতা বিরাজ করে মাটিতে বাংলাদেশ থেকে চির নির্দেশায় বাংলাদেশ থেকে মৃত্যুবরণ করেছে। আমরা দীর্ঘ 17 বছর তার সাথে রাজনীতিগতভাবে জড়িত। তার প্রতিটা কর্মসূচিতে তাকে খুব কাজ ক্ষেত্রে দেখেছি। তার যে আপসের নেতৃত্ব, আমরা দেশের জন্য তার যে আপসের নেতৃত্ব আমরা খুব কাছ থেকে দেখেছি। তার বলের ভাষা বোঝানো যাবে না। আর সে যদি সমঝোতা করতো তাহলে সে আরো খুব ভালো জীবন উপভোগ করতে পারতো। কিন্তু তার আপসীয়তার জন্য দেশের মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে সে কোনো সময় সমঝোতার পথ বেছে নেয়নি। এই জন্য সে বলেছেন এই দেশই তার একমাত্র ঠিকানা, অন্য কোনো দেশ নেই। আমরা দীর্ঘ 17 বছর তার সাথে আন্দোলন সংগ্রামে প্রথমগতভাবে জড়িত ছিল। তার রাজনৈতিক মাঠ থেকে শুরু করে আর বিভিন্ন সময় হাজিরা, খুনি হাসিনার সময় হাজিরার সময় আমরা বিভিন্ন সময় ওতপ্রোত জড়িত ছিলাম। আমার একটি কথা মনে পড়ে, যে সময় খুনি হাসিনা তার বক্সিবাজারে হাজিরা ব্যবস্থা করছে, সেই সময় সে যাওয়ার সময় আমরা ছাত্রদল, যুবদল, বিএনপির অনেক নেতাকর্মীকে পুলিশ বাহিনী হাইকোর্টের ভিতরে আটকে দিয়েছিল মাজারের গেটে। সেই মাজারের গেটে দেশনেত্রী এবং খালেদা জিয়া দাঁড়িয়ে বলছেন, আমি আমার সন্তানদের ছাড়া যাবো না। এই কথাটা আমার খুব মনে পড়ে, যে আমিও সে জায়গায় ছিলাম। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাডাম ওই জায়গায় দাঁড়িয়েছিল। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডা হওয়ার পর ম্যাডাম আমাদের নিয়ে চলে গেছেন। সেদিনকে যদি ম্যাডাম আমাদের ছেড়ে চলে যেতেন তাহলে আমাদের অনেকেই অ্যারেস্ট করতো পুলিশ বাহিনী এবং আমাদের লাঠি চার্জ করতো। একমাত্র তার অবশ্যই নেতৃত্বের জন্যই আমার সেই কথাটা খুব মনে পড়ে, যেহেতু আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। আমাদের নেত্রী জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এই জন্য দোয়া করছি। আপনাদের কাছে মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের নেতৃত্ব আমরা শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করতে পারি। তারেক রহমানের নেতৃত্বে প্রতিটা আমরা ছাত্রদল, দেশনেত্রী এবং খালেদা জিয়ার পাশে ছিলাম। ভবিষ্যতে ইনশাআল্লাহ শক্তিকে রূপান্তরিত করে তারেক রহমানের পাশে থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কত সংগ্রাম আছে আমরা ইনশাআল্লাহ পূরণ করব।